আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো জিরান্ড নিয়ে। যে জিরান্ড কিভাবে চেনা যায়, জিরান্ড কত জায়গায় বসে। আশা করি সম্পূর্ণ ভিডিও যদি আপনারা দেখেন, দেখলে জিরান্ড সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমরা আসি দেখি যে জিরান্ড কি। আমরা নর্মালি জানি যে ভার্বিং অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যদি হয় সেটাকে জিরান্ড বলে। জিরান্ড যে ভার্ব প্লাস আইএনজি আইএনজি হিসেবে বসে সেটা আমরা বলি জিরান্ড। জিরান্ড সাধারণত ভার্ব এবং নাউন এই দুইটার কাজ করে। ভার্ব এবং নাউন এই দুইটার কাজ করে হলো জিরান্ড। জিরান্ডের আরেকটা বাংলায় চেনার যেটা উপায় সেটা হলো যে কি দ্বারা প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই তাহলে সেটা আমরা বুঝতে পারবো সেটা জিরান্ড। কি দ্বারা প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই তাহলে সেটা হবে জিরান্ড। এখন আমরা আসি জিরান্ড কোন কোন জায়গায় বসে। জিরান্ড 5 জায়গায় বসে। এক নম্বরে হলো সাবজেক্ট অফ এ ভার্ব, 2 নম্বরে অবজেক্ট অফ এ ভার্ব, 3 নম্বরে হলো অবজেক্ট অফ প্রিপোজিশন, 4 নম্বর হলো কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, 5 নম্বর হলো অ্যাজ এ পার্ট অফ কম্পাউন্ড নাউন। আমরা প্রথমে এক্সাম্পল দিয়ে দেখব যে এক নম্বর যেটা সাবজেক্ট অফ এ ভার্ব। যেমন এক্সাম্পলে আছে যেটা যে রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। এখানে যদি আমরা দেখি যে নিচের দিকে কিন্তু আমাদের যে ইন্ডিকেট করা আছে যেমন রিডিং, রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। এক্সিলেন্ট হ্যাবিট ইজ রিডিং। আমরা বলছি যে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। আমরা নরমালি রিড, রিড কি ভার্ব হিসেবে কাজ করে, রিড রিড রিড। সো রিড প্লাস আইএনজি থেকে হচ্ছে রিডিং, রিড প্লাস আইএনজি থেকে হচ্ছে রিডিং। সো রিডিং এই যে সাবজেক্ট হিসেবে বসছে, এই জন্য আমরা বলছি এটা যে এক নম্বর যেটা সাবজেক্ট অফ এ ভার্ব, অর্থাৎ সাবজেক্ট হিসেবে কাজ করবে। এরপর সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, সুইমিং এখানে সাবজেক্ট হিসেবে আছে। তারপর ওয়াকিং ইজ আ গুড ফর হেলথ, সো ওয়াকিং, সুইমিং, রিডিং সবগুলো এখানে কি সাবজেক্ট হিসেবে আছে। সো আমরা বলতে পারি যে এক নম্বর যেটা সাবজেক্ট অফ ভার্ব, যে রিডিং, সুইমিং, ওয়াকিং সবই সাবজেক্ট হিসেবে আছে এবং এটা ভার্ব থেকে উৎপন্ন হয়ে নাউনের কাজ করছে, যার কারণে এটা জেরান্ড। এখন আমরা আরেকটা প্রমাণ দেখবো যেমন কি দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায় কিনা। যেমন সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, সুইমিং বা সাঁতার কাটা ভালো ব্যায়াম। ভালো ব্যায়ামটা কি? সাঁতার কাটা। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, না হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। স্বাস্থ্যের জন্য ভালো কি? হাঁটা। তারপর হচ্ছে কি রিডিং ইজ এন এক্সিলেন্ট হ্যাবিট, রিডিংটা মানে পড়া ভালো একটা অভ্যাস। ভালো অভ্যাসটা কি? রিডিং। তাহলে যে আমরা কি দ্বারা প্রশ্ন করলাম, করে যেগুলো উত্তর পেলাম কি, কি দ্বারা প্রশ্ন করে যেটা উত্তর পেলাম সেটা হলো আমাদের জেরান্ড। তারপর আসে এটা গেল এক নম্বরে যে সাবজেক্ট অফ এ ভার্ব। তারপর আমরা দেখবো যে অবজেক্ট অফ এ ভার্ব। 2 নম্বরে দেখবো যেটা সেটা হলো অবজেক্ট। অর্থাৎ এটা অবজেক্টের পরে বলবে। সাবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ এ ভার্ব। এন্ড ডু ইউ এনজয় টিচিং, তুমি কি শিক্ষকতা উপভোগ করো। সো এই যে এনজয় এর ভার্ব আছে, এরপরে আছে টিচিং, এই জন্য বলা হচ্ছে অবজেক্ট অফ এ ভার্ব। ভার্বের পরে বসবে। ভার্বের পরে যদি এই যে ভার্ব প্লাস আইএনজি ফর্ম থাকে সেটাকে বলা হচ্ছে জিরান্ড। তুমি কি শিক্ষকতা উপভোগ করো, তুমি কি উপভোগ করো? শিক্ষকতা। সো এই যে কি দ্বারা প্রশ্ন করবো আমরা উত্তর পাইলাম, তাহলে এটা হলো জিরান্ড। হি অ্যাভয়েডেড মেকিং, যে হি অ্যাভয়েডেড মেকিং সেম মিস্টেক অ্যাগেইন, সে বারবার যে ভুল করছিল সেগুলো সে এড়িয়ে গেল বা এড়িয়ে গেল। তাহলে যে মেকিং, এই যে অ্যাভয়েড, অ্যাভয়েডটা হলো ভার্ব, ভার্বের পরে আমার আছে হলো মেকিং আইএনজি ফর্ম, এই জন্য বলা হচ্ছে এটা অবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের পরে থাকবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে জিরান্ড। তাহলে সাবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ এ ভার্ব, এবার দেখবো আমরা অবজেক্ট অফ প্রিপোজিশন। অবজেক্ট অফ প্রিপোজিশন,
বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার, মানে কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি উন্নতি করতে পারো। অর্থাৎ এই যে প্রিপোজিশনের পরে যে ওয়ার্কিং আছে, সো এটা হলো জেরান্ড। এই যে প্রিপোজিশনের পরে ওয়ার্কিং আছে, ওয়ার্কিং এর নিচে দ্যাট থাকবে, এটা হলো জেরান্ড। তো দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইলিগালি। এই যে প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে আছে আর্নিং, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি ফর্ম। সো এটা হলো জেরান্ড, যে অবৈধভাবে টাকা উপার্জনের কোনো কৃতিত্ব নেই। দেয়ার ইজ নো ক্রেডিট আর্নিং মানি ইলিগালি, অবৈধভাবে টাকা উপার্জনের কোনো কৃতিত্ব নেই। এই যে আমাদের প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি ফর্ম, সো এটা হলো জেরান্ড। জেরান্ড চেনার জায়গা, সাবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ প্রিপোজিশন। এবার আমরা 4 নম্বরে দেখবো কমপ্লিমেন্ট অফ এ ভার্ব। কমপ্লিমেন্ট অফ ভার্ব যেটা, সেখানে যে বি ভার্ব যেগুলো আছে, যে বি ভার্ব এর পরে সাধারণত কাজের নাম বোঝাবে, কাজ বোঝাবে। যেমন ওয়াকিং, রানিং, টিচিং, গার্ডেনিং, এই ধরনের কাজের নামগুলোকে বোঝাবে বি ভার্বের পরে, সেটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ ভার্ব। যেমন সিং ইজ বিলিভিং, ইজ এর পরে যেটা আছে যে বিলিভ, এই যে বি ভার্ব, এই যে বিলিভিং, ভার্ব প্লাস আইএনজি। সিং ইজ বিলিভিং, ভার্ব প্লাস আইএনজি বিলিভিং, এটা হলো জেরান্ড। তারপর হিজ প্রফেশন ইজ টিচিং, তার পেশা হলো শিক্ষকতা। এই যে বি ভার্ব আছে ইজ, এরপরে আছে টিচিং, ভার্ব প্লাস আইএনজি ফর্ম। সো এটা আমরা বলতে পারি যে কমপ্লিমেন্ট অফ ভার্ব। যদি আমরা কি দ্বারা একটু আসি, যে হিজ প্রফেশন ইজ টিচিং, তার পেশা কি, কি দ্বারা প্রশ্নগুলো উত্তর বললাম, তার পেশাটা হলো শিক্ষকতা। সো তার পেশা হলো শিক্ষকতা, তাহলে এখানে আমরা কি দ্বারা যেহেতু উত্তর পাচ্ছি, তার মানে এটা হলো জেরান্ড। সাবজেক্ট অফ এ ভার্ব, তাহলে আমরা 4টা রুলস দেখলাম, যে সাবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ প্রিপোজিশন, কমপ্লিমেন্ট অফ এ ভার্ব। এবার দেখবো 5 নম্বর সর্বশেষ, যেটা অ্যাজ এ পার্ট অফ কম্পাউন্ড নাউন। 5 নম্বরে দেখবো আমরা অ্যাজ এ পার্ট অফ কম্পাউন্ড নাউন। তার আগে জানতে হবে যে কম্পাউন্ড নামটা কি। এক বা একাধিক ওয়ার্ড যুক্ত হয়ে যখন নাউনের মতো কাজ করে সেটাকে কম্পাউন্ড নাউন বলে। যেমন রাইটিং টেবিল, এই যে এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড। দিস ইজ মাই রাইটিং টেবিল, দিস ইজ মাই কলেজ লাইব্রেরি, এই যে কলেজ লাইব্রেরি। কল গার্ল, এই যে এক বা একাধিক ওয়ার্ড যুক্ত হয়ে যখন নাউনের মতো কাজ করবে সেটাকে বলা হচ্ছে কম্পাউন্ড নাউন। এরপর হলো পোস্ট মাস্টার, পোস্ট একটা, মাস্টার একটা। হেড মাস্টার, হেড মাস্টার, এটা হলো একটা কম্পাউন্ড নাউন, এক বা একাধিক ওয়ার্ড যুক্ত থাকবে। সো আমরা 5টা নিয়ম দেখলাম, যে সাবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ প্রিপোজিশন, কমপ্লিমেন্ট অফ এ ভার্ব অ্যাজ এ পার্ট অফ কম্পাউন্ড নাউন, এবং সবশেষে যদি কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সেটা হবে জেরান্ড। আশা করি আমার এই ভিডিও দেখলে আপনাদের এই ইয়েটা ক্লিয়ার হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনি বুঝতে পারবেন না। আমরা স্টেপ বাই স্টেপ সবকিছু নিয়ে আসবো, এরপরে আমাদের পার্টিসিপেন্ট নিয়ে আলোচনা থাকবে। ধন্যবাদ।